অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন থেকে ছিলেন, এটাই ওনার হারের কারণ হবে, কারণ উনি হেরে গেছেন 24 সালে। উনি পরাজিত হওয়ার পর আবার বিধানসভা কন্টেস্ট করছে। তার মানে কি, অধীরবাবুর প্রতি ইনি যখন হেরেছেন, তাহলে পরে এই লোকসভার মানুষের আস্থা ছিল বলেই তিনি হেরেছেন। টানা 25 বছর জেতার পর যখন 26 বছরে পা দেবেন, তখন তিনি হেরে গেছেন। এবং তিনি তারপর আবার মানে 26 সালে কন্টেস্ট করছেন। মানুষ তো চিন্তা করবে যে দীর্ঘদিন থেকে তো অধীরবাবুকে ভোট দিয়েছি, কি কাজ পেয়েছি কি কাজ পাইনি সেটা চোখের সামনে মানুষ দেখতে পাবে। অর্থাৎ মানুষ এখন খুব রাজনৈতিক রিয়েলিটির জায়গায় আসবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তি বিজেপি। এখানে সিপিএম কংগ্রেস তো অপ্রাসঙ্গিক। আজকের দিনে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক, যেখানে সিপিএম এর লোকরা বিজেপিকে ভোট দেয়। আবার কংগ্রেসের নিজস্ব ভোট ব্যাংক 3-4% নেই, এবং দিন দিন মুর্শিদাবাদ মালদা যেটা ছিল সেটাও কিন্তু ক্রমশ কমেছে।